আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে। নির্ধারিত সময়ে নির্বাচনের তফসিল জানানো হবে। শনিবার সকালে রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচনের তারিখ যথাসময়ে জানতে পারবেন উল্লেখ করে সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি বা কর্মপরিকল্পনা যেটিই বলি, আমাদের অনেক ধরনের কাজ করতে হবে। সিইসি বলেন, আমরা সরকারের কর্মকাণ্ডে সম্পৃক্ত আছি। সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে ইসি সংস্কারের বিষয়টিও আছে। এগুলো মাথায় রেখে আমাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছি। সময় হলেই নির্বাচনের তফসিলও নির্ধারিত সময়ে ঘোষণা করা হবে। কক্সবাজার সাহিত্য একাডেমির পাক্ষিক সাহিত্য আড্ডায় বক্তারা বলেছেন, ষড়ঋতুর মধ্যে বর্ষা ঋতুর বিভা বৈচিত্র্যের অনুষঙ্গ নিয়ে যত গান, কবিতা, গল্প, চিঠি, উপন্যাস সাহিত্যের খাতায় রচিত হয়েছে তা আর কোনো ঋতু নিয়ে এতটা হয়নি। গতকাল সন্ধ্যায় একাডেমির ৫৩৫তম পাক্ষিক সাহিত্য আড্ডায় বাংলা সাহিত্যে বর্ষা শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ এই কথা বলেন। শুধু কি সাহিত্য? যাচিত জীবনের বিমুগ্ধতায় বর্ষার যে প্রভাব তা আর কোনো ঋতু থেকে প্রত্যক্ষ হয় না। বর্ষা যেন অনিন্দ্য আনন্দ নিয়ে আসে প্রকৃতির সন্তান মানুষের মধ্যে। মানুষ যেন অন্য এক আবিরে রঙিন হয়ে ওঠে এই বর্ষায়। এমন মন্তব্য উঠে আসে উপস্থিত সাহিত্যিকের কথামালায়। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি লোক গবেষক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম। এতে মূল প্রবন্ধ পাঠ করেন একাডেমির সাধারণ সম্পাদক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল ইকবাল। এ সময় একাডেমির সহসভাপতি ও সাবেক জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, কবি মোহাম্মদ আমির উদ্দিন, কবি কানিজ ফাতেমা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেছেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আনোয়ারুল কবির। গতকাল দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের পাশে নির্মিত চেকপোস্ট, কোয়ারেন্টাইন ভবন, চিংড়ি প্রজনন খামার সহ নানা প্রকল্প পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শনকালে প্রকল্পের ঠিকাদারদের শিডিউল মোতাবেক কাজ করার নির্দেশ প্রদান করেন। এই সময় মৎস্য অধিদপ্তরের উপপ্রধান রবিউল আওয়াল মণ্ডল সহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কক্সবাজারে উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তির লক্ষ্যে ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইন সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রশিক্ষণের মাধ্যমে মহেশখালী, ফরিদপুর জেলাসহ বিভিন্ন উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক তরুণ তরুণীকে আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে বলে জানায় আয়োজকরা। গতকাল সাংস্কৃতিক কেন্দ্রে ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের সহযোগিতায় প্রশিক্ষণের সমাপনী কোর্সের ২৬০ জন প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির সভাপতি ডক্টর সৈয়দ শামসুল আমিন। সংযোগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমদ জামালের সভাপতিত্বে এতে সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। কক্সবাজার টেকনাফ সড়কের মরিচা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল রাতে টেকনাফের নীলা থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশিকালে এসব মাদক উদ্ধার করা হয়। আটক ব্যক্তি নীলা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ। রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবুদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবার চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মরিচা যৌথ চেকপোস্টে সন্দেহজনকভাবে ট্রাকটি থামানো হয়। পরে ট্রাকটির তল্লাশির এক পর্যায়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এক কর্মকর্তা। কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় জয়নাল নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বাজারঘাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল শহরের কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 7টা 48 মিনিটে, চলবে দুপুর 2টা বেজে 14 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 2টা 14 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 58 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।